কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা রুলস খুব স্বল্প সময়ের মধ্যে খুব চমৎকার ভাবে আলোচনা করব। আজকের রুলসটা হচ্ছে লেস্টের ব্যবহার। মনে রাখবেন, আজকের ক্লাসটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আমি আরো একটা ক্লাস ইতিপূর্বে দিয়েছি। চাইলে সেটা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। দেখুন, আজকের যেটা সেটা হচ্ছে লেস্টের ব্যবহার। মনে রাখবেন, লেস্ট অর্থ হচ্ছে যাতে না। সর্বদাই এই শব্দটার অর্থ মনে রাখবেন। লেস্ট অর্থ হচ্ছে যাতে না। দেখুন, এখানে দুইটা বাক্য দেয়া আছে। হি রিডস অ্যাটেন্টিভলি লেস্ট, ওয়াক ফাস্ট লেস্ট। এই দুইটা বাক্যের মাঝেই লেস্ট কথাটা আছে। যেহেতু দুইটা বাক্যে লেস্ট কথাটা আছে, সেহেতু এই দুইটা বাক্যকে আমরা লেস্ট এর স্ট্রাকচার অনুসরণ করে কমপ্লিট করব। দেখুন, স্ট্রাকচারটা হচ্ছে, এখানে স্ট্রাকচারটা আমি লিখে রেখেছি। স্ট্রাকচারটা দেখুন, লেস্ট এর পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। অর্থাৎ লেস্টের আগে, মনে রাখবেন, লেস্টের আগে কি আছে বা না আছে সেটা আপনার দেখার দরকার নেই। জাস্ট বাক্যের অর্থটা জেনে রাখবেন। তারপর আপনি লেস্টের পরে কি করবেন, সাবজেক্ট বসাবেন। সঙ্গতিপূর্ণ অর্থের সাথে সঙ্গতি রেখে একটা সাবজেক্ট বসাবেন। তারপর কি করবেন, শুড অথবা মাইট দুইটা থেকে যে কোনো একটা বসাবেন। আপনি যেটা ইচ্ছা সেটা বসাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যেটা ইচ্ছা সেটা বসাবেন। তারপর ভার্ব ওয়ান বসাবেন। শুড অথবা মাইট বসানোর পর ভার্ব ওয়ান বসাবেন। এরপর এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত অংশ যদি আপনি বসাতে চান তাহলে বসাতে পারেন, আবার এক্সটেনশন চাইলে নাও দিতে পারেন। আপনি যদি মনে করেন অতিরিক্ত অংশ বসিয়ে বাক্যটাকে কমপ্লিট করবেন, বাক্যটাকে বড় করবেন, করতে পারেন। আর যদি মনে করেন অতিরিক্ত অংশ বসালে আপনি ভুল করে ফেলতে পারেন, তাহলে অতিরিক্ত অংশ বসানোর কোনো দরকার নেই। আপনি ফুল নাম্বার পেয়ে যাবেন। তো এখন দেখুন, আপনি সর্বদা এই স্ট্রাকচারটা মনে রাখবেন। আর হচ্ছে কি, এই লিস্ট অর্থ হচ্ছে যাতে না, এই দুইটা কথা মনে রাখবেন। তারপর লিস্টের পর আমার কথা ছিল কি, দেখুন বাক্যের অর্থ হচ্ছে হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে। লিস্ট যাতে না, যাতে না। তারপর কি আমার কথা ছিল, লিস্টের পর সাবজেক্ট বসাবো। এই জন্য যেহেতু বাক্যের সে মনোযোগ সহকারে পড়ে, এই জন্য আমি সাবজেক্ট হিসেবে হি দিলাম। আচ্ছা, হি, তারপর শুড অথবা মাইট যে কোনো একটা বসাবো। তো এখানে আমি শুড বসাইলাম, আপনি চাইলে মাইট বসাতে পারবেন, এটা আপনার একান্ত ইচ্ছা। তারপর হচ্ছে কি, শুড বসাইছি, তারপর কি ভার্ব ওয়ান বসাবো। ভার্ব ওয়ান হচ্ছে কি, ফেইল। হি রিডস অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেইল, সে মনোযোগ সহকারে পড়ে। দেখুন, এখানে আরেকটা কথা, আমি কিন্তু এখানে আবার এক্সটেনশন অতিরিক্ত অংশ বসিয়ে দিয়েছি। আপনি চাইলে এই ফেল পর্যন্ত রেখে দিতে পারেন। তো বাক্যের অর্থ হচ্ছে কি, হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে। লেস্ট যাতে না, হি শুড ফেইল ইন দা এক্সাম বা ইন এক্সাম, যাতে না সে পরীক্ষায় ফেল করে। অর্থাৎ পরীক্ষার ফেল না করার জন্য সে মনোযোগ সহকারে পড়ে। এখন দেখুন, দ্বিতীয় বাক্য ওয়াক ফাস্ট, বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। এটার অর্থ হচ্ছে কি, দ্রুত হাঁটো। লেস্ট যাতে না, তো এখানে আমি লেস্টের পর সাবজেক্ট বসাবো, এখানে আমি উই বসাইলাম। দ্রুত হাঁটো যাতে না, উই, তারপর হচ্ছে শুড অথবা মাইট যে কোনো একটা বসাবো। আমি এখানে মাইট বসাইলাম, চাইলে শুড বসাতে পারবো। মাইট মিস, ওই যে ভার্ব বসাইলাম, ভার্ব ওয়ান বসাইলাম, ওই যে মিস, উই মাইট মিস দ্য ট্রেন। আচ্ছা, অর্থাৎ বাক্যের অর্থ হচ্ছে ওয়াক ফাস্ট লিস্ট, দ্রুত হাঁটো যাতে না, উই মাইট মিস দ্য ট্রেন, যাতে না আমরা ট্রেনটা মিস করে ফেলি। অর্থাৎ ট্রেনটা মিস না করার জন্য দ্রুত হাঁটো, এমন অর্থ প্রকাশ করে। তো আপনার কথা হচ্ছে আপনি লিস্ট অর্থ মনে রাখবেন যাতে না, আর হচ্ছে কি এই স্ট্রাকচারটা মনে রাখবেন, তাহলে আপনি যে কোনো বাক্য কমপ্লিট করতে পারবেন। অর্থের দিকে তেমন একটা লক্ষ্য করতে হবে না। সাবজেক্ট বসাবেন, শুড অথবা মাইট বসাবেন, সঙ্গতিপূর্ণ একটা ভার্ব বসাবেন, তারপর অতিরিক্ত অংশ চাইলে বসাবেন, না চাইলে না বসাবেন। তো কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত এভাবে কমপ্লিটিং সেন্টেন্সের প্রতিটা স্ট্রাকচার আলাদাভাবে আলোচনা করতেছি। এবং এটা হচ্ছে পার্ট 2। আগে একটা ক্লাস দিয়েছি। এভাবে যখন সম্পূর্ণ ক্লাসগুলো পার্ট টু পার্ট শেষ হবে, তখন আমরা কি করব, এই সম্পূর্ণ স্ট্রাকচার গুলো একত্র করে কতগুলো প্র্যাকটিস নিয়ে আসবো। ওইগুলো যদি আপনি দেখেন, তাহলে প্র্যাকটিস গুলো যদি আপনি প্র্যাকটিস করেন নিয়মিত, তাহলে আমি কথা দিচ্ছি, আর আমাদের এই রুলস গুলো অনুসরণ করেন এবং আমাদের প্র্যাকটিস গুলো দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি, আপনি কমপ্লিটিং সেন্টেন্সে একদম বস হয়ে যাবেন, পরিপূর্ণ নাম্বার পেতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আমাদের ক্লাসগুলো কিন্তু এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন বা সব লেভেলের জন্য প্রযুক্ত। আপনি যে কোনো পরীক্ষার জন্য এসএসসির উপরে একদম বিসিএস পর্যায়ে আপনি এই ক্লাসগুলো
অনুসরণ করতে পারবেন। কারণ আপনি যাই করুন, এসএসসি গ্রামার, এইচএসসি গ্রামার, অ্যাডমিশনের গ্রামার, জবের গ্রামার, বিসিএস এর গ্রামার, গ্রামার কিন্তু একটাই। এই জন্য আমাদের ক্লাসগুলো এমন ভাবে সাজিয়েছি, সব ক্লাসের জন্য প্রযোজ্য।